একটি ছোট্ট পেন ড্রাইভ আর তার ভেতরে লুকিয়ে থাকা কয়েক মিনিটের ভিডিও। কখনো কখনো একটিমাত্র প্রমাণই বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা সত্যকে প্রকাশ করে দেয়। কিন্তু যদি সেই প্রমাণই আবার আরও বড় রহস্যের দরজা খুলে দেয়, যদি এতদিন যাকে সবাই অপরাধী ভেবেছে সে আসলে একটি সুপরিকল্পিতা ষড়যন্ত্রের শিকার হয়, আর যদি সবচেয়ে ভরসার মানুষটি বিশ্বাসঘাতক হয়ে ওঠে। আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু অনুভব, বনলতা আর লাজুর জীবন নয়, পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ শেষ কয়েক মুহূর্তে যে সত্য প্রকাশ পাবে তা আপনাকে সম্পূর্ণ হতবাক করে দেবে। ফুলশয্যার রাতের সেই রহস্যময় ঘটনার পর থেকে পুরো বাড়ির পরিবেশ যেন বদলে গেছে। চারদিকে এক অদ্ভুত অস্বস্তি, সবার চোখে মুখে ভয়, সন্দেহ আর অনিশ্চয়তার ছাপ। অনুভব যতবার সেই রাতের কথা মনে করার চেষ্টা করছে, ততবারই তার মনে নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। ঘরে ঢোকার ঠিক আগে কি ঘটেছিল, কেন সবকিছু এত দ্রুত বদলে গেল, আর কেন বারবার সমস্ত অভিযোগের তীর এসে বনলতার দিকেই ঘুরে যাচ্ছে। নিজের মনকে যতই বোঝানোর চেষ্টা করুক, অনুভবের মনে কোথাও না কোথাও একটা সন্দেহ ঠেকেই যাচ্ছে। হয়তো সে এমন কিছু দেখেনি যা দেখলে পুরো ঘটনাটাই অন্যভাবে বোঝা যেত। ঠিক এমন সময়ে অপ্রত্যাশিতভাবে একটি ঘটনা ঘটে গেল। নিজের ঘর গোছাতে গিয়ে লাজুর চোখে পড়ল একটি ছোট্ট পেন ড্রাইভ। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কৌতূহলবশত সেটি কম্পিউটারে চালু করতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটি সিসিটিভি ফুটেজ। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গভীর রাতে বনলতার মতো দেখতে একজন নারী নিঃশব্দে অনুভবের ঘরের সামনে ঘোরাঘুরি করছে। চারপাশে বারবার তাকিয়ে সে যেন নিশ্চিত হতে চাইছে কেউ তাকে দেখছে না। দৃষ্টিটি দেখে লাজুর বুক ধকধক করতে শুরু করল। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে অনুভবের ঘরে চলে গেল। ভিডিওটি দেখে অনুভব যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে থাকার পর সে ধীরে ধীরে বলল, এটা কি সত্যিই বনলতা, নাকি কেউ ইচ্ছা করে ওর ছদ্মবেশ নিয়েছে? তার কণ্ঠে ছিল অবিশ্বাস, উদ্বেগ আর অজানা আশঙ্কার মিশ্রণ। ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকল বনলতা। লাজুর হাতে পেনড্রাইভ দেখে তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কাপা গলায় সে বলল, তোমরা যা ভাবছ সত্যিটা মোটেও তা নয়, আমার কথা একবার অন্তত বিশ্বাস করো। কিন্তু বনলতা নিজের কথা শেষ করার আগেই বাইরে থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ। কণ্ঠটি শান্ত হলেও তার ভেতরে ছিল এক অদ্ভুত রহস্য। সে বলল, ভিডিওর দ্বিতীয় অংশটা চালাও, তাহলেই আসল সত্য জানতে পারবে। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। কে এই মানুষ, সে কোথায়, আর কিভাবে জানল এই পেনড্রাইভে দ্বিতীয় ভিডিও রয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় ছিল না। লাজু দ্রুত দ্বিতীয় ভিডিওটি চালু করল। ভিডিও শুরু হতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। প্রথম অংশের মতোই দেখা গেল বনলতার মতো দেখতে সেই নারী অনুভবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর ক্যামেরার অন্য একটি অ্যাঙ্গেলে এমন একটি দৃশ্য ধরা পড়ল যা দেখে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। সেই নারী ধীরে ধীরে নিজের মুখ থেকে একটি সিলিকন মুখোশ খুলে ফেলল। মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে গেল সে মোটেও বনলতা নয়। সম্পূর্ণ অপরিচিত এক নারী বনলতার চেহারা ধারণ করে এই নাটক সাজিয়েছিল। অনুভব হতবাক হয়ে ফিসফিস করে বলল, তাহলে বনলতাকে ইচ্ছে করেই ভাসানো হয়েছে। তার চোখে মুখে তখন বিস্ময়ের পাশাপাশি অপরাধবোধও স্পষ্ট। এতদিন যে মানুষটিকে সে সন্দেহ করেছে সে হয়তো নির্দোষ। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলো না। ভিডিওতে কিছুক্ষণ পর আরেকজনের কণ্ঠ ভেসে এলো। সে বলছে, কাজ ঠিকমতো হয়েছে, এবার পুরো পরিবার বনলতার বিরুদ্ধেই যাবে। এই কথাগুলো শুনে ঘরের সবাই বুঝে গেল এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। লাজু ধীরে ধীরে বলল, এর মানে আসল অপরাধী এখনও আমাদের আশেপাশেই আছে। সে সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু নিজেকে আড়াল করে রেখেছে। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকে এলো একটি খাম। কেউ যেন অদৃশ্যভাবে এটি রেখে গেছে। লাজু খামটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছবি। ছবিটি দেখে অনুভবের হাত কেঁপে উঠল। সেখানে দেখা যাচ্ছে তার সবচেয়ে বিশ্বাসের একজন মানুষ সেই মুখোশধারী নারীর পাশে দাঁড়িয়ে আছে। ছবির পেছনে মাত্র একটি লাইন লেখা, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো বিশ্বাসঘাতক সেই। এই একটি বাক্য যেন অনুভবের পৃথিবীটাই ওলটপালট করে দিল। সে অসহায় চোখে ছবিটির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ভাঙা কণ্ঠে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো ওকে নিজের পরিবারের মানুষ মনে করতাম। তার চোখে তখন অবিশ্বাস, কষ্ট আর রাগ একসঙ্গে ফুটে উঠেছে। কিন্তু লাজু তাকে শান্ত করার চেষ্টা করে বলল, শুধু একটি ছবি দেখে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। আমাদের আরও প্রমাণ দরকার। সত্যিটা পুরোপুরি না জেনে কাউকে দোষী বলা উচিত নয়।
ঠিক তখনই বনলতা ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে আরেকটি পেন ড্রাইভ বের করলো। সবাই বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে রইল। বনলতা শান্ত কণ্ঠে বলল, আমার কাছেও একটা প্রমাণ আছে। এতদিন আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, আজ মনে হচ্ছে সেই সময় এসে গেছে। কথাগুলো শুনে অনুভব ও লাজুর চোখে আবার আশার আলো জ্বলে উঠল। নতুন পেনড্রাইভটি চালু করতেই আরেকটি ভিডিও সামনে এলো। সেখানে দেখা যাচ্ছে সেই মুখোশধারী নারী নিজেই সবকিছু স্বীকার করছে। সে বলছে, বনলতাকে ভাসানোর জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, আমি শুধু নির্দেশ মেনে কাজ করেছি। এই স্বীকারোক্তি শুনে সবাই নিশ্চিত হয়ে গেল বনলতা সত্যিই নির্দোষ। কিন্তু ভিডিওটি শেষ হবার আগেই আরেকটি কণ্ঠ শোনা গেল, সব প্রমাণ নষ্ট করে দাও, কোনো কিছু যেন বাইরে না যায়। পরের মুহূর্তেই হঠাৎ পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। সব লাইট নিভে গেল একসঙ্গে। চারদিকে শুধু আতঙ্ক আর চিৎকার। কেউ একজন সেই অন্ধকারের সুযোগ নিয়ে বনলতার হাতে থাকা পেনড্রাইভটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই দেখা গেল পেনড্রাইভটি সত্যিই নেই। মুহূর্তের জন্য সবাই হতাশ হয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই লাজুর মুখে রহস্যময় একটি হাসি ফুটে উঠল। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা দেরি করে ফেলেছে, আমি অনেক আগেই সব ভিডিও ক্লাউডে আপলোড করে রেখেছি। পেনড্রাইভ নিয়ে পালিয়ে কোনো লাভ হবে না। লাজুর এই কথায় সবার বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। পুলিশ ঘরে ঢুকে জানালো, ভিডিওর সূত্র ধরে সেই মুখোশধারী নারীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, আমি শুধু টাকার জন্য এই কাজ করেছি, আসল মাস্টারমাইন্ড এখনো ধরা পড়েনি, আমি শুধু তার নির্দেশ পালন করেছি। এই স্বীকারোক্তির পর সবাই ভেবেছিল হয়তো রহস্যের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। কিন্তু ভাগ্য যেন আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই অনুভবের ফোন বেজে উঠল। অচেনা একটি নাম্বার থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই স্ক্রিনে দেখা গেল মুখোশ পরা একজন মানুষ। অন্ধকার ঘরে দাঁড়িয়ে সে ঠান্ডা হাসি দিয়ে বলল, বনলতা আজ বেঁচে গেছে, কিন্তু পরের বার তোমরা কাউকে বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই সে কল কেটে দিল। ঘরের সবাই কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। বনলতা ভয়ে অনুভবের হাত শক্ত করে ধরে ফেলল। অনুভব দৃঢ় কণ্ঠে বলল, তুমি যেই হও না কেন, এবার তোমার মুখোশও খুলে যাবে। এতদিন তুমি লুকিয়েছিলে, কিন্তু আর বেশি দিন নয়। ঠিক তখনই লাজুর ফোনে একটি নতুন মেসেজ এসে পৌঁছালো। সেখানে একটি অজানা লোকেশন পাঠানো হয়েছে, সঙ্গে মাত্র একটি লাইন, আসল সত্য জানতে চাইলে এখানে এসো, যদি সাহস থাকে। মেসেজটি পড়ে অনুভব, বনলতা আর লাজু একে অপরের দিকে তাকালো। তারা বুঝে গেল এতক্ষণ যা ঘটেছে তা ছিল কেবল শুরু। আসল খেলা এখনো বাকি। আজ বনলতার উপর থেকে সন্দেহের কালো ছায়া অনেকটাই সরে গেছে। প্রমাণ বলছে তাকে পরিকল্পিতভাবে ভাসানো হয়েছিল। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, কে সেই অদৃশ্য শত্রু? কেন সেই পরিবারকে ধ্বংস করতে এত মরিয়া? সবচেয়ে বিশ্বাসের মানুষটির সঙ্গে তার সম্পর্ক কি? আর সেই রহস্যময় লোকেশনে গেলে কি অপেক্ষা করছে অনুভব, বনলতা আর লাজুর জন্য? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে পরবর্তী পর্বে, যেখানে এমন এক বিস্ফোরক সত্য প্রকাশ পাবে যা শুধু এই পরিবারের নয়, প্রত্যেকের জীবনকে চিরতরে বদলে দেবে। তাই পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য, আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর এমন সব চমক যা কল্পনাকেও হার মানাবে।